বাংলাদেশে ইউনূস সরকারের কোপে উপেন্দ্র কিশোরের ভিটে ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভিটে। বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা। এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। প্রায় 150 বছরের পুরনো বাড়ি এবার ভাঙা হচ্ছে। কথা বলবো অভিজিৎ চন্দ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এর আগেও আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সেখানে হামলা চালানো হয়েছে, এবার উপেন্দ্র কিশোরের এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সম্পূর্ণ ঐতিহ্য, যে সংস্কৃতির যে একটা পীঠস্থান বলা যেতে পারে যে জায়গাগুলোকে, সেই জায়গাগুলো একেবারে নিশ্চিহ্ন করে তুলছে বাংলাদেশের এই তদারকি সরকার। নিঃসন্দেহে রুমেলা এবং তদারকি এই ইউনিশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে ঘরে বাইরে সর্বত্র সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে এই তদারকি সরকারকে। কারণ এই উপেন্দ্র কিশোরের স্মৃতিজড়িত এই যে বাড়ি, সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হরিকিশোর রায় রোডে এই বাংলাদেশ শিশু একাডেমির এই বাড়িটি ছিল এবং প্রায় 150 বছরের পুরনো এই বাড়িটির মালিক প্রয়াত জমিদার হরিকিশোর রায়, যিনি সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পিতা। এবং উপেন্দ্র কিশোর নিজে দীর্ঘদিন এই বাড়িতে বসবাস করেছিলেন। বহু বছর 1989 সালে এটা তৎকালীন সেনানায়ক এরশাদের সময় এই বাড়িটি শিশু একাডেমি হিসাবে ব্যবহার করা হতো। শিশু একাডেমির ময়মনসিংহ জেলার শিশু একাডেমির অফিস হিসাবে ব্যবহার করা হতো এবং সেই বাড়িটিকেই বহুতল করার সিদ্ধান্ত নিয়েছে এই তদারকি সরকার। ভয়ানক সিদ্ধান্ত। এবং বহুতল করার সিদ্ধান্ত শুধু নেওয়া হয়নি, বাড়ির সামনের অংশর প্রায় পুরোটা ভাঙা হয়ে গেছে। এবং এরপরেই বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ তারা হস্তক্ষেপ করায় আপাতত ভাঙার কাজ বন্ধ রয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়েই সর্বত্র সেখানকার মানুষ সমাজ মাধ্যমে সক্রিয় হয়েছে। তারা বহু মানুষ এটার প্রতিবাদ করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায় এবং অবিলম্বে তিনি ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। কারণ সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতিজড়িত এই বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের সামনে। ইউনূস সরকারের কোপে উপেন্দ্র কিশোরের ভিটে, তদারকি সরকারের কোপে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরদের বাড়ি। আর তা নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাংলাদেশ সরকার এবং ওই দেশের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন, অ্যাপিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলের পোস্টে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, বাংলাদেশে বছরের ঠিক শেষে 2024-এর ঠিক শেষে যখন মৎস্যজীবীরা আটকে পড়েছিলেন, তাদের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা, তাদেরকে কি পরিমাণে অত্যাচারের মুখে পড়তে হয়েছিল। আবারও যেন সেই উদ্বেগ, কারণ বাংলাদেশে আটক ভারতের মৎস্যজীবী। কাকদ্বীপের 34 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। এখানকার 34 জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও। ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে। এবি ঝড় আর এবি মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বর্ডারের কাছেই ফিশিং করছে। অ্যাকচুয়ালি দুদেশেরই ট্রলার এসে জায়গাটা ফিশিং করে, এরকম বহু বছর ধরে হয়ে আসছে, কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। নেভির যে বেস, এই বেজে আসে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। মাছ ধরতে গিয়ে ওপারে আটক, এপারে চরম উৎকণ্ঠা। গেছে কালকে মনে 12 দিন হয়েছে। আচ্ছা, তারপরে ওই রাত 7টার দিকে খবর এসেছে যে ধরা পড়েছে। তখন আমি বললো বাংলার লেবিতে ধরে নিয়ে গেছে। তখন আমি বৌমা কান্না করছে, আমার বলছে বৌমা তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে নাকি ধরা পড়েছে।
কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার, এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী। সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি, সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী। দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের 34 জন মৎস্যজীবী। মারধর করে, এবার খেতেও দেয় না, পড়তে দেয় না। এবার চাচ্ছি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। খুব চিন্তায় আছি, তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ছোট ছোট দুটো বাচ্চা আছে, তার চিন্তা হবে না? 2024 সালের অক্টোবর মাস কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন। তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে। এর আগের বার আমি ধরা পড়েছিলাম, যার জন্য আমি এবছর আর যাইনি। নেভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে, সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ে। ওই অত্যাচার তো প্রচুর প্রচুর। এখন করছি, সেলুনের কাজ করছি। গত বছর অক্টোবরেই বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়। তারা কিন্তু এদেশে সেবা যত্নই পান। কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। এদেশের মৎস্যজীবীদের ওদেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয়। তাই এবার আটক হওয়া 34 জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বাংলা বললেই বাংলাদেশি তকমা, টু বি স্পেসিফিক বাংলাদেশি তকমা, বিদেশি তকমা। অসমের মুখ্যমন্ত্রীর নয়া নিদান, আর তারপরই এক্স স্যান্ডেলে নিজের বক্তব্যের সাফাই হিমন্ত বিশ্ব শর্মার। তিনি কি বলছেন? গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ রুখতে যুদ্ধ জারি রেখেছে অসম। সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমার মন্তব্য বিকৃত করে বাঙালি বিরোধী দেখানো আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়ালের চেষ্টা। এর ফলে আমাদের দেশের ধর্মীয় বিন্যাস প্রশ্নের মুখে। এরা স্পষ্টভাবে বলে দেওয়া জরুরি, অসমে বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় নাগরিক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ রুখতে আমাদের কড়া অবস্থান সমর্থন করেছেন। আর চাপে পড়ে যে হিমন্ত বিশ্ব শর্মা এই সাফাই দিয়েছেন এমনটাই মনে করছে তৃণমূল। কি বলছেন কুণাল ঘোষ, শোনা যাক। উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন। ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা, বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয়। অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে, ঢুকলো কি করে? ত্রিপুরায় ঢুকলো কি করে? আপনাদের নেতা, আপনাদের অমিত শাহ, আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক, আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে, তাহলে আপনারা কথা বলছেন কেন? কদিন আগেই তো এই হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিদান দিয়েছিলেন, যা ঘিরে বিতর্ক তৈরি হয়। অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলা কথা বললেই সে বাংলাদেশী। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশ্যন চলি আছে, চলি থাকে। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। আর বিতর্কের পর তৃণমূলের এই এক্স হ্যান্ডেলে পোস্ট, তারপরে আজ সাফাই হিমন্ত বিশ্ব শর্মা।